আমি স্যাম আবারও হাজির টপ 5 বেস্ট স্মার্টফোন নিয়ে। 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটে যারা এই মুহূর্তে ফোন কিনতে যাচ্ছেন 2025 সালের ডিসেম্বরের একদম মোটামুটি শেষ ভাগে এসে, তাদের জন্য আজকের ভিডিওতে সেরা 5টি ডিভাইস থাকবে যেগুলো মার্কেটে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। দেখুন, ফোন তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা যেগুলোকে সিলেক্ট করছি এগুলো মার্কেটে এই মুহূর্তে ভ্যালু ফর মানি কাতারে পড়ে। আবার সেগুলো অফার করছে ভালো কিছু, গেমিং বলেন, ডিসপ্লে বলেন, ক্যামেরা বলেন, সব কিছু মিলে আর কি। এবং মার্কেটে অ্যাভেলেবল থাকতে হবে, শুধু নাম বলতে হবে না, মার্কেটে অ্যাভেলেবল থাকতে হবে। আর এই প্রত্যেকটা ডিভাইসের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আরও মানে পুরো ডিটেইলে জানতে পারবেন, কারণ এই ভিডিওতে আমরা জাস্ট হয়তো বা টুকটাক কিছু শেয়ার করবো, বাকিটা আপনারা ফুল রিভিউ দেখে নিন, একটা কিছু চয়েস করে আর কি। আর হ্যাঁ, ফোনগুলো পেয়ে যাবেন SMS গ্যাজেটে, তাদের সব ঢাকার বাইরেও রয়েছে অ্যাভেলেবল, ঢাকাতেও রয়েছে, আর অনলাইন থেকেও পারচেস করতে পারেন। ডিসক্রিপশনে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম। ফার্স্ট অফ অল, আপনার বাজেট 25-26 এরকম আর কি, মোটামুটি 26-এর ঘরেই পাওয়া যায় বলা যায়। এটা Redmi Turbo 4, যার 12/256GB ভ্যারিয়েন্ট, 12GB র্যাম আছে, এটা মাথায় রাখতে পারেন। এবং এই ফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, যদিও ডিজাইনের ব্যাপারটা টোটালি সাবজেক্টিভ। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটা ডিসপ্লেতে। আর HD10+ সাপোর্ট পেয়ে যাবেন, 32 নিটস পিক ব্রাইটনেস আছে, যা 25-26 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে সবকিছু মিলে ডিসপ্লে ওয়াইজ একদমই ঠিকঠাক জায়গায় থাকে আমি বলবো। Android 15 রান করে এই ফোনটা, আর MediaTek Dimensity 8400 আলট্রা রয়েছে, যেটা মোটামুটি রেগুলার কাজবাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য বেশ ভালো। এরকম প্রাইস সেগমেন্ট অনুযায়ী আর কি 25,000 টাকায় আপনি অসন্তুষ্ট হবেন না এই প্রসেসর নিয়ে। আবার স্টোরেজটাই ভালো, UFS 4.0, যেটাও কিন্তু ওভারঅল পারফরমেন্সে একটা বিশাল বড় গুরুত্ব রাখবে, এটা আপনারা খুব ভালো করে অলরেডি জানেন। আচ্ছা, ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের তো মেইন শুটার আছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও আছে, কম্বো ভালো। এবং এটা ঠিক যে টেলিফোটো থাকলে আরও বেশি খুশি হতেন, তবে এর আলট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরাটা ডিসেন্ট আউটপুট দিতে পারে, যা 25-26 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের ম্যাক্সিমাম স্মার্টফোনকে বিট করার ক্ষমতা রাখে। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, আর 6550 mAh ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম, স্টেরিও স্পিকার। কম্বো টোটালি কিন্তু ভালো, পারফরমেন্স বলেন, ক্যামেরা সেটআপ বলেন, ডিসপ্লে ওয়াইজ বলেন, আর ব্যাটারিও। সো এটা দেখা যেতে পারে যদি 26,000 টাকার মতো রাইট নাও আপনার বাজেট হয়ে থাকে। কিন্তু না, আপনার তো বাজেট একটু কম, আপনি মোটামুটি চাচ্ছেন 25,000 টাকার মধ্যেই কিনবেন। সেক্ষেত্রে Redmi Note 15 Pro যে ডিভাইসটা রয়েছে, এর 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা এরকম প্রাইস ব্র্যাকেটেই পেয়ে যাবেন, 8/256GB, যেখানেও আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 32 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিচ্ছে সেও, তো এই জায়গাটাও ডেফিনেটলি খারাপ নয়। প্লাস রান করছে Android 15-এ, MediaTek Dimensity 7400 আলট্রা রয়েছে। হ্যাঁ, আগেরটার SoC আরও একটু পাওয়ারফুল, এটা তুলনামূলকভাবে একটু পিছিয়ে পড়ে, বাট দামও তো একটু কম। UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ। বাজেট কম হলে এটা দেখুন, বাজেট বেশি থাকলে ওইটা দেখুন। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। মেগাপিক্সেলের দিক থেকে বেশ বড়সড় মনে হলেও ছবির কোয়ালিটিতে যে একদম টার্বোকে হারিয়ে ফেলবে ব্যাপারটা ঠিক সেরকম নয়, কিন্তু অলমোস্ট সিমিলার একটা রেজাল্টই আপনারা এই দুইটা স্মার্টফোন থেকে পেয়ে যাচ্ছেন। 6580 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পাওয়া যাবে, স্টেরিও স্পিকার রয়েছে।